ঈশ্বর আর একটি দিনে আমাদের একত্র করেছেন। আজকের অনেক দিন পর আমি আবারও এসেছি ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য নিয়ে। আমি বিশ্বাস করি ইউটিউব চ্যানেল হলো আমার পরিবার। আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, আমার পরিবারের সবাই, আপনারা সবাই খুবই ভালো আছেন। ঈশ্বরের দয়াতে, করুণাতে, অনুগ্রহে আপনাদের দিন অনেক ভালো কাটছে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে, তার জন্য মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য নিয়ে এসেছি। সেই বাক্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ঈশ্বর আপনাদের মধ্যে এই বাক্য দিয়েই কথা বলবে, আর আজকের এই বাক্য শুনে আপনারা মন পরিবর্তন করবেন। ঈশ্বর আজকে যে বাইবেল পাঠ এবং যে বাক্য আমি বলবো আপনাদের, সেটা ঈশ্বর দুটি আজ্ঞা দিয়েছেন। সেই দুটি আজ্ঞা কি কি আমরা অবশ্যই সবাই ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য পাঠ করব, এবং আমার সঙ্গে আপনারাও অবশ্যই, বাইবেল আপনাদের কাছে থেকে থাকলে অবশ্যই আমার সঙ্গে আপনারাও এই পাঠটি করবেন। অবশ্যই ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবে। এবং অবশ্যই যদি আজকের এই জীবন্ত বাইবেল পাঠ আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, আজকের যে বাইবেল পাঠ আমি পড়ব তা হলো মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 32 পদ থেকে 40 পদ। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, অবশ্যই আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। বিশ্বাস করি বাইবেল পাঠের মধ্য দিয়ে আপনারা সবাই অনেক আশীর্বাদ পাবেন, এবং আপনারাও ঈশ্বর কি বলতে চেয়েছেন আমাদের প্রত্যেককে আপনারাও বুঝতে পারবেন। তো চলুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি। তিনি বলেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। এই কথা শুনিয়া লোকসমূহ তাহার শিক্ষাতে চমৎকার জ্ঞান করিল। ফরিসীরা যখন শুনিতে পাইল তিনি সদ্যুকীদিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থও ঝুলিতেছে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আপনারা সবাই বুঝতে পারলেন যে ঈশ্বর এখানে কি বলেছে। দুটো আজ্ঞা দিয়েছেন ঈশ্বর। প্রথম আজ্ঞা কি, যে তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে সদাপ্রভুকে প্রেম করিবে, এবং 2 নম্বর হলো তোমার প্রতিবেশীকে প্রেম করবে। তাহলে আজকের আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা সবাই ঈশ্বরকে সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে ভালোবাসেন তো? এবং 2 নম্বর হলো আপনি আপনার প্রতিবেশীকে, হ্যাঁ আপনার প্রতিবেশী, যারা আপনার বাড়ির পাশে আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন বসবাস করছে, তাদেরকে আপনি ভালোবাসেন তো? তাদেরকে নিয়ে চলছেন তো, নাকি তাদের সবসময় নিয়ে পরচর্চা, পরনিন্দা করছেন? ঈশ্বরের সন্তানেরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে তাদেরকে আপনি কোন চোখে দেখছেন? সে প্রতিবেশীকে ভালোবাসার চোখে দেখছেন, না নিন্দনীয় চোখে দেখছেন? সেই প্রতিবেশী হয়তো আপনার বাড়িতে এলো, সেই প্রতিবেশীর সঙ্গে আপনি অন্য কথা জুড়ে দিলেন, কিন্তু আপনি কি কখনো তার সঙ্গে ঈশ্বরের বিষয় নিয়ে আলোচনা করেছেন, নাকি এখনো জগতের আলোচনা করছেন? কার বাড়িতে কি হলো, কার মেয়ে পালিয়েছে, কার বাবা মা অসুস্থ, কি ব্যাপার, কি রান্না হয়েছিল? আমরা এটা করে থাকি, মেয়েরা বেশিরভাগ করে থাকি। কার বাড়িতে কি রান্না হয়েছে ওটা বেশিরভাগ জিজ্ঞাসা করে থাকি। কিন্তু আপনি কি কখনো ঈশ্বরের কথা আলোচনা করেছেন অন্য একজন মানুষের সঙ্গে, আপনার রিলেটিভ বা আপনার প্রতিবেশীর সঙ্গে? না, করেননি। আমরা জাগতিকভাবে যখন কারোর সঙ্গে দেখা হয়, ঈশ্বরের বাক্য ছেড়ে দিয়ে সবসময় নিন্দনীয় ব্যাপারে আলোচনা করে থাকি। এটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, আমাদের জীবনকে ভেঙে ফেলে।
আমরা কাউকে এই সমস্ত কথা বলে আমাদের লাভ হয় কি? এগুলো কোনো মূল্যহীন কথা, অনর্থক কথা। ঈশ্বরের বাক্য বলে যে এখনো পর্যন্ত যে সন্তানরা অনর্থক কথা বলছে তারা কিন্তু বিচার দিনে বিচারিত হবে। আপনি কি ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা পেতে চান নাকি বিচার পেতে চান? আপনি কি কি করেছেন তার বিচার হবে, সেটা করতে চান? কি করতে চান আপনি? আজকে যাদেরকে নিয়ে আলোচনা করছেন ওটা ছেড়ে দিন, তাদের জীবনকে গঠন করুন, তৈরি করুন। তারা যে অন্ধকারে ডুবে আছে তাদের সেই অন্ধকার থেকে নিয়ে আসুন, ঈশ্বরের কথা বলুন। অবশ্যই ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবে। জগতের কথা ছেড়ে দিয়ে ঈশ্বরের কথা আলোচনা করুন, যে তিনি সারাদিনে কতবার প্রার্থনা করছেন, তার জীবনে কোনো সমস্যা আছে কিনা, এবং তার বাড়িতে যদি কেউ মারণ রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে, সেই মানুষটিকে প্রভু যিশুর মণ্ডলীতে নিয়ে আসলে অনেক মানুষ সুস্থ হচ্ছে প্রভু যিশুর আশীর্বাদে, তিনিও সুস্থ হবেন। এই সমস্ত আলোচনা করুন। এই সমস্ত আলোচনা করছেন কি? করছেন না। তাই আজকের আমাদের জীবনে এত পরিমাণে শয়তান কাজ করছে। আমরা শয়তানকে গুরুত্ব দিচ্ছি, আমরা শয়তানকে কাজ করার জন্য আমরা নিজেরাই অনুমতি দিচ্ছি। আমরা তো জগতের বিষয়ে আলোচনা করছি মানে সেই শয়তানকে নিয়েই আলোচনা করছি। আপনারা একবার ভেবে দেখুন তো, আমরা নিজেরাই কি ঈশ্বরকে ছেড়ে দিয়ে শয়তানকে আমাদের জীবনে আহ্বান করছি না? করছি। আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে নিয়ে আলোচনা করি তাহলে দেখবেন আমাদের জীবনে যা কিছু সমস্যা আছে সমস্ত কিছু সমস্যা থেকে আমরা দূর হয়ে এসেছি। আজকের আমি কমেন্টগুলো সবাই পড়েছি, যারা যে বাক্যগুলো আমি ছেড়েছি সেই কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছেন সবার কমেন্ট আমি পড়েছি। আজকের আমাদের জীবনে কেন এত সমস্যা? কেন সমস্যা আমাদের জীবনে? নিশ্চয়ই আমাদের কোথাও ফল্ট হচ্ছে। সেটা কি খুঁজে বার করুন। ঈশ্বরের উপরে দোষারোপ দেবেন না। ঈশ্বর আমাদের মঙ্গল চায়, অমঙ্গল না। প্রার্থনা করুন। সারাদিনে কতবার প্রার্থনা করেন? আপনি ভেবে দেখুন যে আপনি সারাদিনে কতবার ঈশ্বরের সঙ্গে সময় কাটান এবং সারাদিনে কতবার জগতে মানুষের সঙ্গে সময় কাটান। তখনই বুঝতে পারবেন আপনার জীবনে সমস্যা বা কোন জায়গায় কি ভুলটা হচ্ছে। এবং প্রথম আজ্ঞাটা কি? যে তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভু যিশুকে প্রেম করবে। আমরা প্রভু যিশুকে ভালোবাসি কি? এমন অনেক মানুষ আছে, আমি নিজেও দেখেছি, মণ্ডলীতে এসছে, অনেক বড় বড় অসুখ নিয়ে এসছে। সে অসুখ নিয়ে এসে সবার কাছে বলছে যে আমার নামে একটু প্রার্থনা করুন, আমি সুস্থ হতে চাই, আমি ভালো হতে চাই, আমি প্রভুর যিশুর পথে সারা জীবন থাকবো, ঈশ্বরকে আমি অনেক ভালোবাসবো, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। আমরাও সবাই প্রার্থনা করে দিলাম। ঠিক প্রার্থনা নিয়ে নেওয়ার পর ঠিক সেই মানুষটি সুস্থ হয়ে গেল, ঠিক ঈশ্বরকে ছেড়ে দিয়ে চলে গেল। এই সমস্ত মানুষ তারা কত ভুল করছে। সত্য ঈশ্বরকে জেনেও তারা ছেড়ে দিয়ে আবার চলে যাচ্ছে তাদের আগের জীবনের পথে। দেখুন তো, ঈশ্বরের সন্তানেরা আমরা ঈশ্বরকে জানি, আমরা কতটা ভাগ্যবান, কতটা লাকি আমরা, যারা এখনো অন্ধকারে পড়ে আছে। তারা কতটা, আমি মনে করি তারা কতটা দুঃখে আছে, তারা অন্ধকারে আছে, আমরা আলোর মধ্যে আছি। যারা জানছে না, ঈশ্বরকে জানছে না, কিন্তু যারা জেনেও ঈশ্বরকে ছেড়ে চলে যাচ্ছে, ঈশ্বরকে ভালোবাসবে বলে, ঈশ্বরের মণ্ডলীতে আসবেন বলে যারা প্রতিশ্রুতি দিয়েও ঈশ্বরকে ঠকিয়ে চলে যাচ্ছে। আপনারা ভেবে দেখেছেন সেই মৃত্যুর পর সেই ঈশ্বর যখন বিচার করবে সবার, প্রভু যীশু খ্রিস্ট, সেখানে গিয়ে আপনারা কি বলবেন? যে কেন ঈশ্বরকে ছেড়ে চলে গেছেন? ঈশ্বর তো আপনি যে ক্রন্দন করে যে প্রার্থনা করেছিলেন, যে সমস্ত ডক্টররা না বলে দিয়েছিল যে আপনাকে বাঁচানো যাবে না, আপনার আয়ু আর বেশি দিন নেই, যেখানে ঈশ্বরের কাছে এসে আপনি সুস্থ হয়েছিলেন, প্রভু আপনাকে সুস্থ করেছিল, সেদিন যে আপনি ঈশ্বরকে ত্যাগ করে চলে গেছেন, তখন ঈশ্বরের কাছে গিয়ে কি বলবেন? কি কারণে চলে এসেছিলেন? প্রভু যীশু যখন আপনাকে প্রশ্ন করবেন, আপনি কি উত্তর দেবেন? আজকে ঈশ্বর আপনাদের সাথে কথা বলছে, আপনারা নিজেরাই বলুন। আপনি কি সেই ব্যক্তি? এখনো যারা শুনছেন তারা কি এরকম আছেন কেউ যারা এখনো পর্যন্ত ঈশ্বরকে জেনে, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়ে আবার ঈশ্বরকে ছেড়ে দিয়ে চলে আসছেন? সে দু নৌকায় পা দিয়ে চলছে। আজকের আমাদের সেই জীবনকে সেই শয়তান ধ্বংস করে দিচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে সে গর্জনকারী সিংহের মতন বসে আছে, কাকে তার দলে টানবে, কার জীবনটা সে ধ্বংস করে দেবে। বিভিন্ন কারণে কাউকে প্রচুর
বড় বড় অসুখ দিয়ে, কাউকে সঙ্গে সঙ্গে মৃত্যু দিয়ে, কারো স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার মধ্যে, পিতা মাতার সঙ্গে, ভাই বোনের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। প্রচুর আনন্দ করছে সেই সময়। বিশেষ করে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভু যিশুর সন্তান, তাদেরকে বেশি বেশি করে হামলা করছে। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, প্রার্থনা করতে হবে। সমস্ত কাজে ঈশ্বরের সন্তানেরা আমরা যারা যাই কিছু করি না কেন, আমাদের প্রত্যেকটা কাজের সামনে আমাদের ঈশ্বরকে রাখতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে আপনি প্রার্থনা করুন যে সেই কাজের, যে কাজটা আপনি করতে যাচ্ছেন, সেটা ঈশ্বরের সম্মতি আছে কিনা। আপনারা ঈশ্বরকে জিজ্ঞাসা করুন যে আপনি যে পথে যাচ্ছেন, যে কাজটা করতে যাচ্ছেন, ঈশ্বরের সম্মতি কি। আপনি একবার দেখে ঈশ্বরকে ডাকুন না, দেখুন না আপনি। ঈশ্বর অবশ্যই আপনি যে পরামর্শ চেয়েছেন ঈশ্বরের কাছ থেকে যে উত্তর চেয়েছেন, ঈশ্বর আপনাকে উত্তর দেবে, যে কোনো মাধ্যম দিয়ে উত্তর দেবে। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনাদের অনেক আশীর্বাদ করে গেছে। আপনারা সবাই প্রভু যিশু এই পবিত্র বাইবেলের বাক্য কি বলতে চেয়েছে আপনারা বুঝতে পেরেছেন। ঈশ্বর আজকের আমার মধ্য দিয়ে আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দিল। তার জন্য আমি মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ঈশ্বর সাহায্য করলেন আমাকে আপনাদের সবার কাছে প্রভুর এই কথাটা বলতে। তার জন্য মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ঈশ্বরের সন্তানেরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে অবশ্যই নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। আমেন।